আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল, ৫৪ ট্রুপারের মনোমুগ্ধকর প্যারাট্রুপিং। দেশজুড়ে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয় ৭১-এর শহীদদের। কুচকাওয়াজ, বিজয় মেলা সহ দিনব্যাপী নানা আয়োজন। হাদি হত্যা চেষ্টার মূল অভিযুক্ত ফয়সালের সহযোগী কবির গ্রেফতার। হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন উদ্ধার। আশুলিয়া হয়ে প্রাইভেট কারে ময়মনসিংহ যায় দুই সন্দেহভাজন। সুদানে শান্তিরক্ষা মিশনে ড্রোন হামলায় গুরুতর আহত চুমকি আক্তারের অডিও বার্তায় হৃদয় বিদারক বাস্তবতা। মানিকগঞ্জে গ্রামের বাড়িতে মা বোনের কান্না। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বিজয় দিবসের শুরুতে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। ১৬ ডিসেম্বর জাতির ইতিহাসের গৌরব উজ্জ্বল একদিন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় কাঙ্ক্ষিত বিজয়। ৩০ লাখ শহীদ, ২ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে জন্ম স্বাধীন বাংলাদেশে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করা হয়। শুরু হয় বিজয় দিবসের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। এরপর সকাল ৬টা ৩৩ সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। ৬টা ৫৫ স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। বাংলার আকাশে উড়ল লাল সবুজের পতাকা। ৫৫তম বিজয় দিবসকে স্মরণীয় রাখতে পতাকা নিয়ে প্যারাজাম্পিং করলেন টিম বাংলাদেশের ৫৪ সদস্য। লক্ষ্য, বিশ্ব রেকর্ডের তালিকায় স্থান। তাছাড়া তেজগাঁও পুরাতন বিমানবন্দরে আয়োজিত ফ্লাইপাস্ট এবং বিশেষ অ্যারোবেটিক শো ছিল নজরকাড়া। জাতিসংঘ মিশনে শহীদ ৬ শান্তিরক্ষী এবং দুর্বৃত্তের হামলার শিকার ওসমান হাদিকেও স্মরণ করা হয়। ৫৫ বছরে ৫৬,০০০ বর্গমাইলের বাংলাদেশ লাল সবুজ পতাকাকে সুউচ্চে উড়াতে আর বিজয় দিবসকে রাঙাতেই ছিল দুঃসাহসিক প্যারাজাম্পিং। অংশ নেন সশস্ত্র বাহিনীর ৫৩ প্যারাট্রুপার এবং বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। প্রত্যেকের সাথেই ছিল জাতীয় পতাকা। লক্ষ্য, সর্বোচ্চ সংখ্যক পতাকা সহ প্যারাজাম্পিং হিসেবে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেয়া। দুর্বৃত্তদের হামলার শিকার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ছবি সম্বলিত হেলমেট পরে ডাইভ দেন বিডার চেয়ারম্যান ও টিম বাংলাদেশের সদস্য আশিক চৌধুরী। দেশজুড়ে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয় জাতির সূর্য সন্তানদের। শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে। এছাড়া বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন স্থানে রয়েছে দিনব্যাপী বিজয় মেলা আর সাংস্কৃতিক আয়োজন। বিজয় দিবস বাঙালি জাতির চূড়ান্ত গৌরবের দিন। আজ এক সাগর রক্তের বিনিময়ে এদিনে মিলেছিল স্বাধীন বাংলাদেশ, লাল সবুজের পতাকা। বিজয় দিবসে সূর্যোদয়ের সাথে সাথে চট্টগ্রাম স্মৃতিসৌধে ঢল নামে সর্বস্তরের মানুষের। মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ছিল কুচকাওয়াজ সহ নানা আয়োজন। আগে আমরা ছোটবেলায় অন্তত যেরকম দেখতাম, যেরকম ভাবে উদযাপন করা হতো, এখন হয়তো সেই জিনিসটা নেই। নতুন প্রজন্ম যারা আছে, ছোট বাচ্চারা, তারা যাতে আমাদের মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানে। খুলনার গল্লামারী স্মৃতিসৌধে প্রথমে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধারা, এরপর ফুল দেন প্রশাসনের কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষ। সিলেটে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। ফুল ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা চেষ্টা ঘটনার মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ কবিরকে ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ওসমান হাদি হত্যা চেষ্টা মামলার আসামি ফয়সাল করিমের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব। বিবৃতিতে র্যাব জানায়, সোমবার ভোরে তাকে ফতুল্লার পাগলা থেকে গ্রেফতার করা হয়। র্যাবের তথ্য মতে গ্রেফতার হওয়া কবির হত্যা চেষ্টার মূল অভিযুক্ত ফয়সাল করিমের অন্যতম সহযোগী। বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সিসিটিভি ফুটেজে গত ৪ ডিসেম্বর তাকে একাধিকবার ইনকিলাব কালচারাল সেন্টারে প্রবেশ করতে দেখা যায়। তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে কুমিল্লা থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে সিনথিয়াকে কুমিল্লার কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে আটক করেছে র্যাব। পরে তাকে ঢাকায় গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে ওসমান হাদি হত্যা চেষ্টা মামলার আসামিরা। এমন তথ্যের তোলপাড় ওই সীমান্ত এলাকা। বিজয়নগর বক্স কালভার্ট রোড থেকে মিরপুর সিসিটিভির ফ্রেম ধরে ধরে যাত্রাপথ খুঁজে পেয়েছিল যমুনা টেলিভিশন।
এরপর আততায়ীদের যাত্রা আশুলিয়া হয়ে প্রাইভেট কারে চেপে ময়মনসিংহ। কিন্তু পৌঁছানোর পরই সবচেয়ে বড় প্রশ্ন, ওসমান হাদির উপর হামলাকারীরা কোন পথে কিভাবে সীমান্ত পেরিয়ে পালিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে ধারাবাজার এলাকায় প্রাইভেট কার রেখে ফিলিপ স্নাল নামের এক ব্যক্তির বাইকে চড়ে ভুটিয়াপাড়ার দুর্গম সীমান্তে যায় দুই সন্দেহভাজন। এরই মধ্যে সেই মোটরসাইকেলটি উদ্ধার করেছে বিজিবি। ময়মনসিংহ হালুয়াঘাট সড়কের ধারাবাজারের এই ফিলিং স্টেশনের আশপাশেই প্রাইভেট কার থামিয়ে ফিলিপ স্নাল নামে এক ব্যক্তির বাইকে সীমান্ত এলাকায় যায় দুই ব্যক্তি। এমন তথ্যের সত্যতা নিশ্চিত করতে তদন্তে নামে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ আসছিল, এরা সিসি ক্যামেরা চেক করবো, আমরা একটু সিসি ক্যামেরা চেক করবো, এই আসে সিসি ক্যামেরা চেক করে তার বাইরে গিয়েছে। যাদেরকে এনে দেখছে দূর সুদানের মাটিতে শান্তি রক্ষা করতে গিয়ে ভয়াবহ ড্রোন হামলায় গুরুতর আহত হয়েছেন বাংলাদেশের নারী শান্তিরক্ষী চুমকি আক্তার। মৃত্যুর আশঙ্কায় পরিবারের কাছে শেষবারের মতো পাঠানো তার একটি হোয়াটসঅ্যাপ অডিও এখন হৃদয় বিদারক বাস্তবতা। মানিকগঞ্জের গ্রামের বাড়িতে তার মা আর বোনের কান্না যেন থামছেই না। এখানে ভয়াবহ ড্রোন হামলা হয়েছে, আমি হয়তো জীবিত নাও ফিরতে পারি, আমার ছেলেটাকে দেখে রাখিস। গুরুতর আহত হওয়ার পর অডিও বার্তায় এমন কথাই বলেছিলেন জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালনরত নারী সদস্য চুমকি আক্তার। দূর সুদানের মাটিতে শান্তির দায়িত্ব পালন করতে গিয়ে সম্প্রতি ভয়াবহ ড্রোন হামলার মুখে পড়েন সৈনিক চুমকি। হামলার সময় একটি গ্রেনেড বিস্ফোরিত হলে তার ডান হাত ও ডান পায়ে স্প্লিন্টার বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় হেলিকপ্টার যোগে প্রায় 700 কিলোমিটার দূরের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ভয়েস দেয় যে বাবা তুমি আমার ছেলেরে তোমার ছোট ভাইয়ের মতো দেখবা, আমি হয়তো দেশে আর নাও ফিরতে পারি, আর তুমি আমার বাবা মাকে দেখে রাখো। যেদিন ওইখানে যে হামলাটা ঘটে সেই দিন রাত 10টার দিকে আমাকে ভয়েস মেসেজ পাঠায় যে আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি মারা যাই, তাহলে আমার সন্তানটাকে তুমি ছোট ভাইয়ের মতো দেখো। আইএসপিআর সূত্র জানায় ওই ড্রোন হামলায় শহীদ হয়েছেন 6 জন বাংলাদেশি শান্তিরক্ষী, আহত হয়েছেন 8 জন। এদেরই একজন মানিকগঞ্জের চুমকি আক্তার। বাবা মায়ের 4 মেয়ের মধ্যে সবার ছোট তিনি। সংবাদ শোনার পর থেকেই উৎকণ্ঠা আর অজানা আশঙ্কায় সময় কাটছে পরিবারের। আমার মেয়ে দেশে ফিরে আসুক, আমার আর মিশনের দরকার নেই। যারা জিজ্ঞাসা তারা জানি, সবাই জানি মার মুহূর্তে বুকে ফিরে আসে। চুমকির স্বামী মোহাম্মদ ইকরামুল হোসেনও বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য। দাম্পত্য জীবনে তাদের একমাত্র সন্তান 2 বছর বয়সী ছেলে ইরফান। গেল 7 নভেম্বর শান্তিরক্ষী মিশনে যাওয়ার সময় সন্তানকে মায়ের কাছে রেখে দেশ ছাড়েন চুমকি। আমরা বলতে